হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য বেস্ট সেলিং নিশের উপরে আরও বিস্তারিত বোঝাতে। বর্তমানে যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন বা বিশেষ করে ফ্রি পিক বা বিভিন্ন মাইক্রোস্টকে ডিজাইন দিবেন বলে ভাবতেছেন, কিন্তু একটাই সমস্যা, কোনটা বেস্ট সেলিং, আসলে বেস্ট কোন ডিজাইনটা বেশি চলবে, কোনটা দিলে বেশি ডাউনলোড হবে, এই সামগ্রিক বিষয় নিয়ে ফ্রি পিক নিয়ে এর পরের ভিডিওটা আসবে। অ্যাপ্রুভ হচ্ছে না কেন, কী করলে অ্যাপ্রুভ হবে, বা আরও বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের নিশের বিষয়ে ভিডিও। তো আমার এখানে যে শিটটা দেখতে পাচ্ছেন, আমি বেস্ট সেলিং নিশ অন মাইক্রোস্টক বলতে টাইটেল দিছি, কিন্তু আসলে এখানে আজকে দেখাবো বেস্ট সেলিং নিশের সাথে নিশগুলোকে কিভাবে ভাঙতে হয়। আমাদের মাইক্রোস্টকে কাজ করে সফলতা না আসার একমাত্র এক সমস্যা, সেটা হলো আমরা জানি না কোনটা ভালো চলে এবং ওটাকে কতভাবে ভাঙা যায়। কারণ আপনি যখন মাইক্রো নিশ নিয়ে কাজ করবেন, মাইক্রো নিশ নিয়ে কাজ করবেন, তখনই আপনি কোর জায়গাটা ধরতে পারবেন। আমরা কি করি, ক্যাট, ডগ, অ্যানিমেল নিয়ে করলে বিল্ডিং, আর্কিটেকচার, ট্রাভেলিং, বিজনেস, মানে কমন কিছু বিষয় নিয়ে তো কাজ করি, কিন্তু ওর যে ভাগগুলো আছে সেগুলো বুঝি না। যেমন আমি আগের ভিডিওতে আমি কিন্তু এখানে আপনাদের জন্য নিশের একটা হিউজ লিস্ট দিছিলাম। এখানে নিশের একটা লিস্ট দিয়েছিলাম যেগুলো নিয়ে কাজ করলেও আপনি ভালো একটা সেল পাবেন যদি সেইভাবে করে তৈরি করতে পারেন। কিন্তু এইগুলোকে আবার কিভাবে ভাঙবো, সেই জিনিসটাই আজকে আমরা কথা বলবো। তো দেখেন, এখানে আমি যদি একটু গুগলে যাই, এই যে বেস্ট সেলিং নিশ, আমি গুগলে আসলাম, বেস্ট সেলিং নিশ অন ফ্রি পিক। দেখেন ফ্রি পিকের বেস্ট সেলিং নিশগুলো কী। সবচেয়ে বেস্ট সেলিং হয় ভেক্টর অ্যান্ড ইলাস্ট্রেশন। দেখেন এখানে ডিটেলসে সুন্দর করে লিখে দিয়েছি, ইনক্লুড ফটো, এআই, ইমেজ, ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, প্যাটার্ন, কার্টুন, ক্লিপার, ড্রয়িং, স্যাম্বল, অনেক কিছু। পিএইচডিতে কী হয় সেটা বলে দিছে, মকআপ সেল হয়, প্রজেক্ট সেল হয়, অ্যাপ সেল হয়, অনেক কিছু সেল হয়। আবার যদি আমি এখানে লিখি বেস্ট সেলিং নিশ অন মাইক্রোস্টক, তখন দেখেন এখানে 4টাকে প্রাধান্য দেওয়া হয়েছে, আরও আছে, আপনি যদি এই লিঙ্কে ঢুকেন তাহলে আরও পাবেন। তো তার ভিতরে প্রথম আছে অ্যানিমালস। আর যদি আপনি অ্যানিমেলস নিয়ে কাজ করেন, আপনি আসলে কাজ করে শেষ করতে পারবেন না, আপনার অন্যদিকে চোখ দেওয়াই যাবে না। তো এতেই আপনি অনেক কিছু করতে পারবেন, এই একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো, আপনি কাজ করার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি আসলে ভেক্টর বেস কাজ করবেন না পিএইচডি বেস কাজ করবেন। যদি ভেক্টর বেস কাজ করেন তাহলে এইবার এখানে একরকম ধরতে হবে, হয় আপনি শুধু ইলাস্ট্রেশন টাইপের বানাবেন, ক্লিপার টাইপের বানাবেন, পিএনজি বানাবেন, বা এই টাইপের জিনিস বানাবেন। কিন্তু আপনি যদি অ্যানিমেল নিয়ে কাজ করেন তাহলে একটা হিউজ পরিমাণের কাজ করতে পারছেন। যদি আপনি এটা ছেড়ে এই দিকে আসেন, তখন শুধু ভেক্টর বেস কাজ কিন্তু আবার হবে না। এক একটা সেক্টরের এক এক রকম জিনিস আছে, যেমন অ্যানিমেলের বহু রকমের ভেক্টর বানানো যায়, আমরা ডিটেলস কথা বললে সামনে বুঝবেন। কিন্তু বিল্ডিং আর্কিটেকচারের ক্ষেত্রে কি, বিল্ডিং আর আর্কিটেকচারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার, আবার হলো বিলবোর্ড, আবার বিল্ডিংয়ের যে আইকনগুলো আছে, বিল্ডিংয়ের লোগো টাইপের আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন হয়। তবে এর ক্ষেত্রে যেটা চলে সেটা হলো ওই পোস্টার বা ফ্লায়ার, এই টাইপের ডিজাইন চলে। ট্রাভেল নিয়ে আপনি ট্রাভেল এলিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ভেক্টর থেকে শুরু করে মানুষজন যে ট্রাভেলিং করতেছে সেটার উপরেও আপনি বানাতে পারবেন। আর বিজনেস বলতে তো আলাদা আছেই। আমরা এখন যেটা সবচেয়ে ভালো করে বুঝবো সেটা হলো অ্যানিমেলস জিনিসটা আসলে কাজ করলে আমার সামনের দিনগুলো কেমন হবে, আর কাজ করলেও কী কী করতে হবে। আমি আমার শিটে চলে গেলাম, প্রথমটা রাখলাম কি, অ্যানিমেলস। এখন আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন 100 অ্যানিমেলস নেম, দেখেন হিউজ পরিমাণের আপনি লিস্ট পাবেন যেখানে অ্যানিমেলসের লিঙ্কস আছে। আমি এইটা আপনাদেরকে দিয়ে দিব, আমি এই শিটের লিঙ্কটা আসলেই পাবেন। এই একটা লিঙ্ক আছে, এটাকে ওপেন করেন। ওপেন করলে আপনি 1000+ কি পাবেন, এখানে অ্যানিমেলসের নাম পাবেন। আপনি যত নিচে যাবেন তত পাবেন। এই যে বার্ড আছে, আবার ভাগ করা আছে যে কোনটার সাথে কোনটা কী, ভাগ করে তারপরে নামগুলো দেওয়া আছে। অথবা গুগলে লিখে যদি সার্চ দেন, আপনি এখান থেকে আরও এরকম অনেক পাবেন। আপনি এগুলো ওপেন করে কি করতে পারেন, দেখতে পারেন যে অ্যানিমেলগুলো কি হতে পারে। এখন আমি 1000 অ্যানিমেল পাইলাম, এখন 1000 অ্যানিমেল দিয়ে কি ডিজাইন করব, এইটা ভাঙতে হবে। আপনি শুধু কি একটা ক্যাট ডিজাইন করে ছেড়ে দেবেন, একটা হরিণ ডিজাইন, এক বাঘ ডিজাইন করে ছেড়ে দেবেন না, সেই দিন বাঘে খাইছে। আপনাকে যেটা করতে হবে, এটাকে ভাঙতে হবে। আর ভাঙার জন্য কেমন, যেমন তো দেখেন এখানে অ্যানিমেল এক্সপ্রেশন বলে একটু লিখে রাখছি। শুধু যে এক্সপ্রেশন তা কিন্তু না, বহু রকমের স্টাইল আছে, যেমন হ্যাপি, স্মাইলিং, ফানি, স্যাড, অ্যাংরি, অ্যাগ্রেসিভ, ইয়োগা, ড্যান্সিং। সাপোজ আমি আপনাকে লিখে, আমি ফ্রি পিকে এক্সচেঞ্জে যাচ্ছি না, আমি গুগলে লিখেই সার্চ দিচ্ছি, মনে করেন উলফ অ্যাংরি ভেক্টর। দেখেন আপনি উলফ নিয়ে করলে হয়তো বা উলফ দৌড়াচ্ছে,
মানে মারামারি করতেছে বা হলো কোনো কিছু একটা করতেছে দিতেন। কিন্তু যদি আপনি উলফ এংরি ভেক্টর দিয়ে সার্চ দেন আপনি কিন্তু বিভিন্ন এক্সপ্রেশন পাচ্ছেন। এআই দিয়ে কাজ করার জন্য বর্তমানে আহামরি কোনো জাদু নেই। আপনি এটাকে নিলেন, নিয়ে এটাকে দিয়ে প্রম্পট বাইর করলেন চ্যাট জিপিটি বা বিভিন্ন সাইট দিয়ে প্রম্পট বাইর করে এইটারই আবার কি করলেন অন্য সাইটে দিয়ে আপনি বানালেন। আর এই টাইপের জিনিসেরই কিন্তু এখন প্রচুর চাহিদা, আপনাকে ভাঙতে হবে। এই যেমন আবার একটু দেখাই, উলফ এংরি দিলাম, উলফ ফানি আছে, উলফ স্যাড আছে। আমি যদি স্যাড উলফ দিই, এখানে স্যাড উলফ দেখেন দুঃখ কাতর ভাগ এই টাইপের জিনিস দিয়ে আমরা সেদিন অনেকগুলো ডিজাইন তৈরি করলাম। তো আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি শুধু সব কিছু আবার সব নিচে কিন্তু যাবে না। যেমন এই হ্যাপিটা আপনি এখানে যা আছে সবগুলোই ক্যাটের সাথে লাগাতে পারবেন, আবার সবগুলোর সাথে পারবেন না। যেমন আমি এখানে ফানি আছে, আমি একটু ইয়োগা দিব, আমি যদি দিই উলফ ইয়োগা, উলফ ইয়োগা ভেক্টর, দেখেন উলফ ইয়োগা করতেছে সেই ভেক্টরের চেয়ে যদি আমি ক্যাট ইয়োগা দিই তাহলে কিন্তু কি হচ্ছে আমার ক্যাটের যে ইয়োগা করতেছে সেই রিলেটেড ভেক্টর আসবে। এবার এখান থেকে আপনার কাছে যেটা ভালো লাগে ওইটার উপরে বেস করে আপনি এবার ডিজাইন বানানো শুরু করেন। তার মানে একটা নিশ একটা অ্যানিমেলকে আপনি এছাড়াও আরও অনেক আছে, প্লেয়িং ক্যাট প্লেয়িং ফুটবল, ওকে আমি দিলাম ফুটবল, ওকে দেখেন ক্যাট প্লেয়িং ফুটবল এই আছে, দেন ভেক্টর। দেখেন আপনার আগে আইডিয়া নিতে হবে, নিয়ে তারপরে কি করতে হবে সেটার উপরে বেস করে আপনি এআই দিয়ে তৈরি করবেন, নিজে বানাবেন। কিন্তু এখন তো সবাই এআই দিয়ে বানাচ্ছে, এআই দিয়ে বানায় কীভাবে ভেক্টর টেক্টর করে ফ্রি পিকে দেখবেন সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও আসবে। এবং অনেকে আছেন যারা অ্যানিমেল বা এই টাইপের জিনিস নিয়ে কাজ করতে চান না, 100% হালাল নিশ খুঁজেন। যদি এরকম কোনো রিকোয়েস্ট থাকে কমেন্ট করবেন যে 100% হালালের একটা বড় লিস্ট বাইর করে ডিটেলস বুঝাই দিতে, আমি অবশ্যই বুঝিয়ে দিব। এরকমও অনেক সাবজেক্ট আছে যেটা অ্যানিমেল না বানালেও আপনি হবে। যাই হোক, এখন আমি কি দিলাম ক্যাট প্লেয়িং নিশ ভেক্টর। দেখছেন আপনি যদি এই জিনিসগুলো না বুঝতেন তাহলে আপনি শুধু ক্যাটের ভেক্টর দিয়ে যেতেন তাহলে তো হবে না। এখন এখানে ক্যাট প্লেয়িং ফুটবল দিয়ে সার্চ দিতে, আমি যদি এখানে দিই বুলডগ, দেখেন ডগের কি ব্রেড আছে না, ডগের কিন্তু 100+ ব্রেড বাইর করতে পারবেন। এর প্রত্যেকটা ব্রেড দিয়ে যদি এটা দিয়ে সার্চ দেন দেখবেন বাইর হবে। এখন দেখেন এখানে এটা খেলতেছে, এগুলো কিন্তু ভালো সেল হয়। এখন ভালো সেল হবে কি কখন, আপনাকে জানতে হবে আমি এটা যদি বানাতে চাই ডিজাইনের জন্য তাহলে ফুটবলের সাথে সাথে আমার এবার নিশ চেঞ্জ করতে হবে। মানে কোথা থেকে আসছে, প্রথম আসছে হলো যে বিভিন্ন বাসনভঙ্গি বা ফানি বা স্যাড বা কি ইয়োগা করতেছে বা ডান্সিং করতেছে যে কোনো অ্যানিমেল, বাট সেই অ্যানিমেলটা কী করতেছে আমরা আবার ব্রেড ভাঙতে পারছি। যদি আপনি অ্যানিমেলের ব্রেড বুঝেন না বা ডগের ব্রেড না বুঝেন তাহলে প্লিজ নিশ রিলেটেড ভিডিও আরও আমার আছে, একটু দেখে নেবেন বুঝবেন। তবে সেই ক্ষেত্রে একটু বলি, যেমন আপনি এখানে সার্চ দিবেন অ্যানিমেলকে ডগ ব্রেড, এই যে দেখেন এই ব্রেডটা হলো মানে ভাগ, যারা কুত্তা বিলাই নিয়ে কাজ করে তারা ভালো বুঝে। তো অ্যানিমেলের 90% অ্যানিমেলের ব্রেড থাকে, তো এই ব্রেডের আবার লাভার থাকে। এখন আপনি শুধু ডগ দিয়ে বানালে যে কোনো একটা ডগ দিতে পারে, কিন্তু যদি আপনি নির্দিষ্ট করে জার্মান শেপার্ড, বুলডগ বা এই টাইপের জিনিস দিয়ে বানান বা এই টাইপের জিনিস দিয়ে সার্চ দেন তাহলে কিন্তু আপনি কোর জিনিসটা পাবেন। এখন আমি এখান থেকে সার্চ দিলাম বুলডগ, দেখেন বুলডগ কী করতেছে ফুটবল খেলতেছে। এখন এইবার ফুটবলকে আবার আমার চেঞ্জ করতে হবে, যেমন এই যে বুলডগ প্লেন রাগবি, বুলডগ প্লেন আমেরিকান ফুটবল। এটা মূলত ফুটবল বলতে আমেরিকারা সকার বুঝে, এই যে দেখেন এটা এই প্লেয়িং ফুটবল বলতে আমেরিকান ফুটবল। এখানে যদি আমি আমেরিকান দিই, আমেরিকান দিলাম, দেখেন এই সব আমেরিকান। তার মানে আপনি এইবার দেখেন নিশের আইডিয়া কীভাবে আসতেছে। আপনি বুলডগ এই যে একটা ভেক্টর, তাহলে এইগুলো বেশি সেল হবে না জাস্ট আপনি গদবাদা নিয়মে যে ভেক্টর বানাবেন সেগুলো সেল হবে। আর এগুলো এখন আপনার টেক্সট লেখারও দরকার নেই, এগুলো এখন ফর্ম দিয়ে অনেক এআই আছে। আমার এআইয়ের যে ভিডিওগুলো আছে যদি ভালো করে দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন, মিড জার্নি দিয়ে হোক ফ্রি পিক এআই হোক দিয়ে আপনি এগুলো বাইর করে ফেলতে পারবেন। অবশ্যই আপনাকে এআইটা ভালো করে শিখতে হবে। এগুলো এখন কোনো ব্যাপারই না, এগুলো ভেক্টর বানানো কোনো ব্যাপার না। আমরা পুরো ভেক্টর বানানো থেকে শুরু করে সাবমিট সবই দেখাবো। তো এগুলো দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কি হবে, ডিজাইনটা যে কোনো জায়গায় অ্যাপ্রুভ হবে, কাজ করতে সুবিধা। এবার আমি এখানে ফুটবলের জায়গায় হয়তো বা অন্য কোনো খেলা দিতে পারি, যেমন এখানে দিয়ে দিলাম হকি। এই যে দেখেন বুলডগ কী করতেছে, হকি খেলতেছে। তো তাহলে এই যে বুলডগ হকি খেলতেছে, আপনি বুলডগের জায়গায় যদি আপনি ওই যে আগের যেটা ছিল আমি ওটাই দিয়ে একটু বোঝাই। এবার বুলডগের জায়গায় আমি দিলাম জার্মান শেপার্ড, ওকে জার্মান শেপার্ড প্লেয়িং আমেরিকান ফুটবল, দেখেন আছে। এখন আপনি যখন নতুন কিছু তৈরি করে, অথবা আরও একটা বুদ্ধি শেখাই, সেটা হলো আপনি চাচ্ছেন এরকম একটা ডগে
ফুটবল খেলবে, আমেরিকান ফুটবল, কী করবেন জানেন? এটাকে একটা স্ক্রিনশট নেবেন, মানে আমি টুলসে যাচ্ছি না, এটাকে একটা স্ক্রিনশট নেবেন, ফটোশপে বা ইলাস্ট্রেটরে একটা আর্টবোর্ড নেবেন, নিয়ে এটাকে স্ক্রিনশট নিয়ে সেটা বসাবেন। আর একটা ভালো দেখে আমেরিকান ফুটবল বা বেসবলের ইমেজ চাচ্ছেন, বেসবলটা সামনে বসাই দিবেন, দিয়ে দুইটা মিলে একটা স্ক্রিনশট নিয়ে আবার প্রম্পট বানাই ফেলতে পারবেন। তাহলে আপনাদের জন্য কি হবে, যে জিনিসটা পাচ্ছেন না সেই জিনিসটা নিয়ে আপনি কিন্তু ভেক্টর বানাতে পারবেন। তাহলে এখানে হলো যে আপনার বিভিন্ন যে বাসনভঙ্গি যে জিনিসগুলো আছে সেটা আছে, আবার আপনার কোনো গেম হতে পারে সেটা আছে। তাহলে এইবার যে জিনিসটা আপনি যখন এখানে 1000 নিশ যাবেন, এখন প্রত্যেকটা নিশের সাথে, যেমন এই ফক্স, যেমন হলো বিয়ার, অ্যাংরি দিলাম, এবার সার্চ দিলাম, দেখেন এখানে যদি আপনি ভেক্টর বা ইলাস্ট্রেশন লাগান, ভেক্টর বা ইলাস্ট্রেশন, তখন দেখেন যে আপনার সামনে মানুষজন কিছু তৈরি করে রাখছে, কিন্তু দেখবেন এই যারা এগুলো তৈরি করতেছে তাদের প্রোফাইলগুলো অনেক ভালো। অন্য মানুষজন কি বানাচ্ছে না বানাচ্ছে এগুলো কিন্তু তার অ্যাকাউন্টেগুলো পাওয়া যায়, যেমন এই এআই দিয়ে কিন্তু তৈরি এই একটা জিনিস ভেক্টর। এর আরও দেখেন এখান থেকে ওই টাইপ আরও শো করাচ্ছে। এর প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে চলে গিয়ে আমরা আরও আইডিয়া পাবো। পপুলার থেকে সবসময় রিসেন্টে যাবেন, রিসেন্ট কোনো কিছু সার্চ দিলে রিসেন্ট দিয়ে দেখবেন যে ও রিসেন্ট এই টাইপের ইমেজগুলো ইউজ করতেছে। তবে কি করব, আমরা এই জিনিসগুলোকে সাথে সাথে টাইটেল পড়ব। ওকে, যে এই যে ইগল বার্ড ইন ফরেস্ট ভেক্টর, আমি গুগলে সার্চ দিই, তখন কি পাবো, আমরা আরও আইডিয়া পাবো যে শুধু ইগল দিয়ে ভেক্টর না বানায় আমরা ওর দিয়ে যদি ফানি আরও কিছু জিনিস আছে, যেমন ইগল জিওয়াইএম ভেক্টর, এগুলো কিন্তু খুব চলে, যে ইগল জিম করতেছে, তো এগুলো কিন্তু বানানো এখন কোনো ব্যাপার না। এই যে ইগল জিম করতেছে, এটাকে বেস করে আপনি নতুন বানাবেন, জিম লোগোর জন্য ব্যবহার করবে, বিভিন্ন টি শার্ট ডিজাইনের জন্য ব্যবহার করবে, সব করবে। আরও একটা জিনিস আমি এর সাথে একটু ইনক্লুড করে দিই, ভিডিওটা একটু বড় হবে, সেটা হলো নিশকে যখন আপনি ভাঙবেন দয়া করে ট্রাই করবেন টাইটেল পড়ার জন্য। আপনি টাইটেল পড়বেন যে টাইটেলে কি লেখা আছে, কি কি হতে পারে, এই টাইটেল থেকে না আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন। আর এই যে নিশ ভাঙা, এই নিশ ভাঙার জন্য আমাদেরকে নিশ নিয়ে পড়তে হবে, আমাদেরকে নিশ নিয়ে পড়তে হবে, বিল্ডিংয়ের ভাগ কী আছে, আর্কিটেকচারের ভাগ কী আছে, ওর জন্য এলিমেন্ট কী কী লাগতে পারে, এগুলো নিয়ে ভাঙতে হবে, ক্যাটাগরি, বিভিন্ন বিজনেস। এরপরে আরও কিছু জিনিস কিন্তু এখনও আছে যে বেস্ট সেলিং নিশের ভিতরে, সেটা হলো প্রফেশন। আপনি যদি টপ প্রফেশন দিয়ে সার্চ দেন, টপ 100 প্রফেশন, আপনি 100 প্রফেশন ইউএসএ দিলে দেখেন 100 বেস্ট জব চলে আসবে। এখন ওই জবের আপনি শুধু ভেক্টর বানাচ্ছেন, রাইট? ওকে, এখানে দেখেন নার্স আছে, আবার অনেক রকম সফটওয়্যার ডেভেলপার আছে। এবার নার্সের ভিতরে যদি যান, আপনি এবার বিভিন্ন রকমের নার্স কিন্তু পাবেন, আপনি নার্সের ক্যাটাগরি পাবেন। এখন আপনি সেই নার্সের ক্যাটাগরির ভিতরে গিয়ে ওই নার্সের জন্য আপনার কী এলিমেন্ট লাগে, সাপোজ আমি ফ্রিপিকে গেলাম, ফ্রিপিকে গিয়ে সার্চ দিলাম নার্স, নার্স দিয়ে সার্চ দিলাম, এখান থেকে রিসেন্টে আসলাম, দেখেন নার্সের ইমেজও আছে, আবার কি আছে বিভিন্ন ডাক্তারের যেই আছে। আমি রিয়েলিস্টিক ইমেজের চেয়ে বলবো আপনি ভেক্টর বেজে কাজের জন্য একটু নজর দেন, তাহলে কি হবে জানেন, সবচেয়ে বড় জিনিস হলো আপনার অ্যাকাউন্টটা স্টেবল থাকবে, রিয়েলিস্টিক ইমেজের চেয়ে ভেক্টরটা স্টেবল থাকবে। আর আরও একটা জিনিস হলো, আপনি যখন ভেক্টর তৈরি করাটা ভালো করে শিখবেন তখন আপনি কিন্তু অন্য অন্য ডিজাইনও ভালো করে করতে পারবেন। তো আগে শিখবেন, তারপরে ইনকামের চিন্তা করবেন। ওই এক মাস কোনো রকমের প্র্যাকটিস করেই অনেক বেশি ইনকামের চিন্তা না করাই বোকামি। দেখেন আমি এখানে নার্স দিয়ে ভেক্টর সার্চ দিলাম, এখানে কি আছে, রিসেন্ট, মোস্ট রিসেন্টে এই জিনিসগুলো আসলো। পপুলারে যান, এখানে আসলাম, এই যে দেখেন নার্স দিয়ে কী কী হতে পারে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, ওই রিলেটেড জিনিসগুলো তৈরি করতে হবে। আর আরও একটা জিনিস হলো, আপনি যদি ইভেন্ট বেস, যেমন হলিডে, আমেরিকার বেস্ট যে হলিডেগুলো আছে, যেমন হ্যালোইন থেকে শুরু করে বিভিন্ন জিনিস আছে, সেগুলোর এলিমেন্ট নিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তবে আমি বলবো শুরুতে এই যে লিস্টটা দিছি, বিশেষ করে অ্যানিমেল, এই অ্যানিমেলের জিনিসগুলো বললাম এতক্ষণ, এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, দেখবেন আপনার আর পিছনে ফিরে তাকানো লাগবে না। আর বারবার এখানে ওখানে গিয়ে কমেন্ট করা লাগবে না বেস্ট সেলিং নিশ কোনটা হবে, কি হতে পারে। হ্যাঁ, আপনি কমন দিয়ে শুরু করেন, ক্যাট, ডগ, হাতি, ঘোড়া, যেটা দিয়েই শুরু করেন না কেন, ওর ওপরে রিয়েলিস্টিক ভেক্টর, মানে রিয়েলিস্টিক ইমেজ না, রিয়েলিস্টিক ভেক্টর, নট কার্টুন টাইপের ছোটো ছোটো বেবি টাইপের, ওইগুলো না। আপনি যেটাই দিবেন তার সাথে এই প্রত্যেক সার্চ দিয়ে কী করবেন,
আগে খুঁজে নেবেন যে এটার উপরে কিছু আছে কিনা। প্রথম খুঁজবেন ইমেজ বা ভিডিও, ইমেজ খুঁজবেন যে ইমেজ কোনো ইমেজ আছে কিনা, এই যে আছে। এবার ভেক্টর, এই যে দেখেন যে কাউ ডান্সিং করতেছে, আর ফানি টাইপের ডিজাইনের জন্য এগুলো কিন্তু খুব দরকার, এসব অ্যানিমেলের প্রচুর চাহিদা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখবেন, এআই নিয়ে প্লে লিস্টটাও দেখতে পারেন। আশা করি অনেক নতুন কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।